বাংলাদেশে 10 জন ভালো অভিনেত্রী থাকলে তার মাঝে ছোট্ট রাজরিপা নামটা আমি দেখতে চাই। আমার কাছে শাবানা ম্যামকে আইডল যদি আমি ভেবে তার মতো হতে পারি, এটা আমার জন্য লাস্ট। আপনাদের ধারণা ভুল, কারণ আমি সিনেমা থেকে মোটেও বিদায় নিতে চাইনি। আমি বলেছি আমি আমার শখ পূরণ করতে এসেছি। ছোটবেলা থেকে যখন আমি বুঝতে শিখেছি তখন আমার মাথায় একটাই চিন্তা কাজ করতো যে আমি সিনেমায় কাজ করবো, বড় পর্দায় আমাকে দেখবে, শাবানা ম্যামের মধ্যে সবাই আমাকে চিনবে। এবং আমার এটা আসলে ওই ইচ্ছা থেকে এখানে আসে। এবং বাংলাদেশে 10 জন ভালো অভিনেত্রী থাকলে তার মাঝে ছোট্ট রাজরিপা নামটা আমি দেখতে চাই। বিগত কয়েকদিন আগে সিসিটি অর্থাৎ সেলিব্রিটি টিমের খেলা হয়েছিল, সেখানে মুখে অনেক যারা অভিনেত্রী তাদেরকে করেছে এবং প্লাস আইনি নোটিশ দিয়েছে। এই যে তারকাদের পোশাক অনুযায়ী আইনি নোটিশ যাচ্ছে, আপনি এটা কিভাবে দেখেন? দেখুন, পোশাক বলেন যাই বলেন, প্রতিটা মানুষের কিন্তু ব্যক্তিগত ব্যাপার থাকে যে আমি কিভাবে চলবো, আমার চলাফেরা করবো। সবাই কিন্তু ওয়েস্টার্ন করে, নিজেকে অনেক বেশি শো আপ করে, কারণ ফ্যাশন ইন্ডাস্ট্রি, এখানে ওয়েস্টার্ন করতে হবে, সবার নিজের গ্ল্যামারটা আসলে সবাইকে দেখায়। কিন্তু আমি একটা দিন চিন্তা করলাম, সবাই তো অনেক গ্ল্যামার শো করে, কিন্তু আমাদের শাবানা ম্যাম কিন্তু একজন হিরোইন। তিনি বাংলাদেশের সবার জনপ্রিয় একজন নায়িকা। তো তিনি কিন্তু অনেক শালীন ছিলেন, তার চলাফেরা সবকিছু। আমার কাছে শাবানা ম্যামকে আইডল যদি আমি ভেবে তার মতো হতে পারি, এটা আমার জন্য লাস্ট। আমি আসলেই চাই, কারণ যখন 10 জন গ্ল্যামারাস ওয়েস্টার্ন লুকের থেকে যখন আমি একজন একটু আলাদা চলব, আরো হয়তো 5 জন চিন্তা করবে ও যদি এভাবে চলতে পারে তাহলে আমরা চলতে পারবো। সিচুয়েশন চেঞ্জ করতে চাই, করবো ইনশাল্লাহ। এই জন্যই আসলে আমার কাছে মনে হয় যে আমি ক্যামেরার পর্দায় আমি যখন অ্যাক্টিং করবো, আমার ক্যারেক্টার প্লে করার জন্য যে ড্রেস ক্যারি করার দরকার আমি করবো। বাট আজ যে আমি একটা অ্যাওয়ার্ড শোতে এসেছি, আমার তো প্রয়োজন পড়ছে না ওয়েস্টার্ন করার, বা পাবলিক প্লেসে এসে আমাকে যেন একটু মানে দেখতে যেন উইয়ার্ড না লাগে, মানে অড না লাগে, বা একটু বাজে নজরে কেউ না তাকায় যে ক্যামেরার অ্যাঙ্গেল গুলা কারো উপর থেকে পড়ছে, কেউ নিচ থেকে পড়ছে, সেখান থেকে শরীরের কোনো অংশ যেন দেখা না যায়। এই জন্যই আসলে আমি এটা ধারণ করছি, যেন জাস্ট নিজেকে সেফ রেখে চলতে চাই। আমি চাই যে আমাকে দেখবে স্ক্রিনে দেখবে, পাবলিক প্লেসে আমি চাই আমি সবার থেকে আলাদা হতে চাই। আপনি সিনেমা থেকে বিদায় নেবেন, আসলে কোনো কারণে বিদায় নেবেন, কি কারণে বিদায় নেবেন, লোক আছে কিনা, বা এই বিষয়টা অনেকে থাকে। আপনার আগের ভিডিওতে অনেকে বলছে সিনেমা রাজনীতি কেন সিনেমা থেকে বিদায় নেবেন, আপনি কেন বিদায় নেবেন তা একটু বলবেন? আপনি সিনেমা থেকে বিদায় নিতে চেয়েছেন যে কিছুদিন পরে আমি সিনেমা থেকে বিদায় নেব, কেন বলেছিলেন? আপনি বলেছিলেন না, আপনাদের ধারণা ভুল, কারণ আমি সিনেমা থেকে মোটেও বিদায় নিতে চাইনি। আমি বলেছি আমি আমার শখ পূরণ করতে এসেছি। আমি বললাম যে বাংলাদেশে একজন ভালো অভিনেত্রী হিসেবে নিজেকে দেখতে চাই। যেদিন আমার স্বপ্নটা পূরণ হবে সেদিন আমি সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাব। আমি লং টাইমের জন্য আসলে ইন্ডাস্ট্রিতে আসিনি। দিন শেষে ঘর সংসার করতে হবে, ধর্মকর্ম করতে হবে। যখন ঘর সংসার করবো, ধর্মকর্ম করবো, তখন কিন্তু সবকিছু ছেড়ে হজ করে, আল্লাহ যদি রহমত রাখে, হজ করে নিজের জায়গা পরিবর্তন করবো। বিয়ের জন্য কেমন পাত্র পছন্দ? আল্লাহ যেটা কপালে মিলিয়ে দেবে সেটাই। না, শিশির সত্ত্বে ভাইয়ের মতো হলে হবে না, তার বেশি স্মার্ট লাগে। আপনার মতো সুন্দর কথা জানতে হবে, তার সুন্দর করে হাসতে হবে, তার। আপনি সিঙ্গেল? তাহলে সুযোগ আছে। Just fun. Don't be serious, okay? আসলে আমার পছন্দের কালার কিন্তু হোয়াইট, পিঙ্ক, কিছুটা ব্ল্যাক, যাই হোক। তো আমি সবসময় চিন্তা করি আসলে সাদা রঙের মতো আর কিছু নেই। আমি একটা সাদা মাটা পায়রা হতে চাই। আমি এখন বেশিরভাগ যে মানে ড্রেস ক্যারি করার বেশিরভাগ আমার কালার হচ্ছে হোয়াইট। এই বরকার কালারের মধ্যে আমি একটা কথা বলি, আমরা না অনেক কালার
আসলে ইউজ করি, আমাদের পছন্দের কালার ড্রেস করি, কিন্তু দিন শেষে কাফনের কাপড়টা কিন্তু হোয়াইট। রাজদীপার মন কি এই সাদার মতোই সাদা নাকি ভিতরে ভিন্ন রঙ কালা? না না, একটা হলে তো হতোই, তাই না? কোনো মানুষ পরিপূর্ণ না, ভালো মন্দ মিলিয়ে মানুষ। আমার মাঝে ভালো আছে, মন্দ আছে, তবে দিন শেষে এটা দেখতে হবে কতটুকু মন্দ আছে, কতটুকু ভালো আছে। এটা আসলে বাহিরের মানুষ বলবে, এটা আমি কখনোই বলতে পারবো না। আপনি ঈদে কি কখনো বাইরের দেশে মার্কেট করতে যাওয়া হয়েছে?